হ্যাঁ। Okay. Okay. So let's do one thing. Coffee shop logo. কফি শপ লোগো কোনো কিছু কি পাবো পিএনজি টাইপের? পিএনজি can I use any of these images directly without like can I just copy the link? I don't think so. ওটা দিবে না। Oh, this is nice, but ও আমাকে obviously ওটা দিবে না directly. Like this image, but আমাকে লিংকটা দিবে না। বাট ডিজাইনটা খুব সুন্দর ছিল। আচ্ছা, লেটস ইউজ আনস্প্ল্যাশ। এখানে ডিরেক্ট আমি পিএনজি পাবো না একটাও, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, কিছু করার নাই। ওকে, লেটস টেক দিস ইমেজ। জাস্ট ইমেজের ইউআরএলটা নিয়ে রাখতেছি, কোন একটা টাইমে আমার পরে কাজে লাগবে কিছুক্ষণ পরে। এন্ড ইমেজের ইউআরএলটা নিলাম না, কপি ইমেজ অ্যাড্রেস। সো কোড বেসে ফেরত যাই। আমরা আগে একটা স্ক্রিন ফোল্ডার ক্রিয়েট করছিলাম। উই হ্যাভ আওয়ার মেইন ফাইল এন্ড স্ক্রিন ফোল্ডারে আমার এই যে হোম পেজ ছিল এন্ড উই ওয়েন্ট থ্রু এভরি সিঙ্গল ডিটেইলস অ্যাজ ইন ডেপথ উই কুড, যে জাস্ট কয়টা কফি খাইছি দিনে এটার কাউন্টটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি এইটুকুর জন্য। লেটস ডু ওয়ান থিং, আমরা লিভ ফোল্ডারের আন্ডারে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, ইউটিলিটি। ইউটিলিটি ফোল্ডারের মধ্যে লেটস ক্রিয়েট আ নিউ ফাইল, let's say app constants or constant file, constant.dart, dart. So একটা জাস্ট আমি একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লাস ক্রিয়েট করি, ক্লাস কনস্ট্যান্ট ক্লাস কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট ক্লাস ক্রিয়েট করতেছি একটা। এই জায়গার মধ্যে একটা স্ট্যাটিক জিনিস নেই, স্ট্যাটিক কনস্ট্যান্ট নট অ্যাপ নেম, স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং নিচ্ছি, স্ট্যাটিক নিচ্ছি। আচ্ছা, স্ট্যাটিক কেন নিচ্ছি বলতেছি। ওকে, সো স্ট্যাটিক স্ট্রিং নিতেছি আমরা, স্ট্যাটিক কনস্ট্যান্ট স্ট্রিং। এটার নাম দিব হচ্ছে কি আমরা লাইক অ্যাপ or home page background image, background image, and আমরা জাস্ট এখানে এই লিংক যেটা নিয়েছিলাম ওই লিংকটা এখানে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, এটুকুই করলাম। সো জাস্ট একটা নতুন ফাইল, একটা ফোল্ডার, একটা ফাইল এন্ড ক্লাসের ভিতরে একটা স্ট্যাটিক নিচ্ছে। এটাকে স্ট্যাটিক করে রাখার রিজনটা হচ্ছে যে আমি যদি এখানে আসি, লাইক আমার বিল্ড মেথডের ভিতরে, এই বিল্ড মেথডের ভিতরে আমি এখানে চাইলে যে কোনো মানে যে ফাংশনের ভিতরে যেভাবে সবকিছু লিখতে পারি বা ক্লাসটা ইনিশিয়েট করতে পারি এভাবে লিখতে পারবো। তো আমি এখানে যদি আমার কনস্ট্যান্ট ক্লাসটাকে কল করি, যে কনস্ট্যান্ট ক্লাস constant class whatever, জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। সো এই যে কনস্ট্যান্ট ক্লাসের একটা অবজেক্ট কল করছি আমি, what I can do is এই কনস্ট্যান্ট ক্লাসটাকে নিতে পারি এন্ড আমি যখন ডট ইউজ করব আমি একটু জুম করলে বেটার হতো। সরি এন্ড কনস্ট্যান্ট ক্লাসটা কোড থেকে ইম্পোর্ট করতেছে, ফ্লাটার রেন্ডারার থেকে, এটা থেকে ইম্পোর্ট হবে না। আমার ক্লাসের নেমটা চেঞ্জ করা উচিত। লেটস চেঞ্জ ইট টু অ্যাপ কনস্ট্যান্ট কজ ওইটার সাথে ক্ল্যাশ করতেছে। লেটস চেঞ্জ ইট টু অ্যাপ কনস্ট্যান্ট এন্ড আমরা এই জায়গায় অ্যাপ কনস্ট্যান্ট ক্লিয়ার করি। ইয়েস, সো এটা অ্যাপ কনস্ট্যান্টে শিফট করি।
সো আমার যে অ্যাপ কনস্ট্যান্ট ক্লাসটা আছে, আমি অ্যাপ কনস্ট্যান্টের মধ্যে এখন যদি ডট অপারেটর ইউজ করি, আমি যে স্ট্রিংটা রাখছি, আই শুড গেট দ্য স্ট্রিং। ইয়া, বাট ও দিচ্ছে না কেন? দিবে না। প্রিন্ট অ্যাপ কনস্ট্যান্ট হোম পেজ ইমেজ ব্যাকগ্রাউন্ড। ও কেন দিচ্ছে না? বলতেছে স্ট্যাটিক গেটার হোম পেজ ক্যানট বি অ্যাক্সেস থ্রু অ্যান ইনস্ট্যান্স। অ্যাপ কনস্ট্যান্ট অ্যাক্সেস গেটার কি প্রাইভেট হয়ে রয়েছে? না। ও সরি সরি সরি, এটা ইনস্ট্যান্স লাগবে না আমার, এইসব কিচ্ছুর দরকার নেই। ইনস্ট্যান্সের থ্রুতে না, আমি জাস্ট হচ্ছে কি যদি ক্লাস নেমটা এখানে লিখি, দেন ডট অপারেটর ইউজ করলে আমি ডিরেক্টলি হচ্ছে কি এই জিনিসটা পেয়ে যাব, যে আমার স্ট্রিংটা। সো আমার ওই ইউআরএলটা কোনো জায়গায় ডিরেক্টলি অন কোডে আর পেস্ট করার দরকার নেই, মুখস্থ রাখারও দরকার নেই, কিছুই না, জাস্ট নামটা মুখস্থ রাখলেই হবে। এখন এই জায়গায় যদি আমি স্ট্যাটিক কনস্ট্যান্ট না দিতাম, জাস্ট হচ্ছে গিয়ে স্ট্রিং লিখলে, তখন কিন্তু পাওয়া যায় না। কারণ স্ট্যাটিক কন্টেন্ট গুলা যে কোনো একটা ক্লাস এক্সপোজ করে দিতে চায়, মানে এটা চেঞ্জ হবে না, সো এটা এক্সপোজ থাকলে সমস্যা নাই, আনলেস ইউ এক্সপ্লিসিটলি মেক ইট প্রাইভেট। সো এই জন্য আমরা হচ্ছে গিয়ে স্ট্যাটিক কনস্ট্যান্টটা ইউজ করতেছি, যাতে হচ্ছে গিয়ে আমরা ইনিশিয়ালাইজ না করে ওই ভ্যালুটার এক্সেস পাই। সো আমরা আপাতত এগুলো বাদ দিই, ইউজ করব আমরা, বাট কোথায় ইউজ করব? আপাতত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, সেটা হচ্ছে কি অ্যাপ বারের ভিতরে। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ না করে আমরা যে ইমেজটা মাত্র নিয়ে আসলাম, ওই ইমেজটা যাতে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করতে পারি। সো সবার আগে যে কাজটা করি, এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটাকে আমরা লেটস র‍্যাপ উইথ সরি সেন্টারটাকে একটা কন্টেইনার দিয়ে র‍্যাপ করার চেষ্টা করি। সো আইদার ইউ ক্যান ক্লিক দিস বাল্ব আইকন, যে কোনো একটা উইজেট আমরা র‍্যাপ করতে চাই অন্য উইজেট দিয়ে, বা কোনো উইজেট রিমুভ করতে চাই, অথবা উইন্ডোজ এন্ড ডট প্রেস করলে আমার অপশনগুলো চলে আসবে। সো র‍্যাপ উইথ আ উইজেট আছে, র‍্যাপ উইথ আ বিল্ডার আছে, র‍্যাপ উইথ আ কন্টেইনার আছে, রিমুভ উইজেট এন্ড আরো জিনিসপত্র আছে। সো র‍্যাপ উইথ আ কন্টেইনার। এখন আমরা যদি এখানে কোনো কালার অ্যাসাইন করে দেই, লেটস সে কালার ডট হোয়াইট এর জায়গায় কালার ডট রেড, আমাদের এক্সপেকটেশন হচ্ছে কি পুরো ব্যাকগ্রাউন্ড রেড হয়ে যাবে। সো কন্টেইনারটা এই পুরো স্পেসটা নিচ্ছে। ওকে, গুড টু নো। আমাদের এটা লাগবে না, কালার প্রপার্টি আমরা বাদ দিতে পারি। এখন এখানে যদি আমরা উইথ দেই, যে উইথের মধ্যে আমরা দিলাম লাইক 300 এন্ড হাইটও দিলাম 300। এখন যদি রি-রেন্ডার করি, দেখছেন কন্টেন্টটা কতটুকুতে চলে আসছে। লেটস অ্যাড দ্য কালার, অ্যাকচুয়ালি লেটস হ্যাভ দ্য কালার ব্রাউন সামথিং, এইটুকুতে কন্টেন্ট চলে আসছে। সো 300 বাই 300। সো আমরা চাইলে পুরোটাকে র‍্যাপ করতেছি যে ওর প্যারেন্টের সাইজ অনুসারে রিঅ্যাডজাস্ট করতেছে, বাট আমরা এটাও চাই না, ও পুরো সাইজই নেক, আমরা ওইটাই চাই, পুরোটাই নেক, আমার কালারেরও দরকার নাই, দ্যাটস ফাইন। আমরা ডেকোরেশনের, আমরা অনেক এখন কালারটা থাকুক আপাতত, আমরা একটা কাজ করি, ডেকোরেশন অ্যাড করি। ডেকোরেশন হচ্ছে গিয়ে যে এই যে একটা কন্টেইনার নিচ্ছি, ওই কন্টেইনারটাকে বিভিন্নভাবে ডেকোরেট করা যায়। ওইটার বর্ডার দেওয়া যায়, বর্ডার রেডিয়াস ঠিক করা যায়, কতটুকু কার্ভ হবে ওগুলো ঠিক করা যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা যায়, শ্যাডো দেওয়া যায়, অনেক কিছুই করা যায়। দেখবো জিনিসগুলো, বাট আমরা আপাতত অবজেক্টিভটা ক্লিয়ার করি। সো ডেকোরেশনের মধ্যে আমরা বক্স ডেকোরেশন দিব, বক্স ডেকোরেশন। এন্ড বাই দ্য ওয়ে কি কি দেওয়া যায় আপনারা কিন্তু চাইলে এখান থেকে দেখতে পারবেন, ডেকোরেশন একটা প্রপার্টি আছে, ঠিক আছে। সো ওইটার মধ্যে আমাদের বক্স ডেকোরেশনটা দিচ্ছি। এখন বক্স ডেকোরেশনের মধ্যে কি কি পাস করা যায়? কালার পাস করা যায়। ওকে, আমি যদি এখন এটা জাস্ট একবার রান করি, এখানে একটা এরর দিবে। এররটা বলতেছে যে একটা জিনিস দেখেন, বক্স ডেকোরেশনের ভিতরে একটা প্রপার্টি আছে কালার প্রপার্টি। এই এররটা আমি ছেড়ে দেই, অ্যাকচুয়ালি এখানে এররটা দিচ্ছে। এখানে আমি অলরেডি কন্টেইনার একটা কালার দিছি, বক্স ডেকোরেশনের ভিতরে আরেকটা কালার প্রপার্টি আছে, যেটা করে এখানে একটা কনফ্লিক্ট হয়, যে কোনো একটা কালার প্রপার্টি ইউজ করতে হবে। এই একটা কনফ্লিক্ট আসে কন্টেইনার ইউজ করতে গেলে, যদি বাইরের কালারটা ইউজ করে থাকেন তাহলে হচ্ছে এটা রিমুভ করে দিলে ইট শুড বি ফাইন, যে ওকে চলে যাবে। ওর এখানে কি হচ্ছে, এখানে আমি ইয়া বসে রাখছি। ওকে, সো আমরা যে কাজটা করব এই জায়গায়,
আমাদের ইমেজ একটা প্রপার্টি থাকতেছে, এটার মধ্যে ইমেজ প্রপার্টি আছে অলরেডি, ইমেজ না অ্যাকচুয়ালি, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন ইমেজ প্রপার্টিটা আছে, সো যেটা একটা ইমেজ হিসাবে কাজ করে। সো লেটস সে ইমেজ নিচ্ছি, ইমেজ, ইমেজের মধ্যে ডেকোরেশন ইমেজটা দেওয়া লাগবে, ডেকোরেশন ইমেজের মধ্যে আমার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নিয়ে কাজ করে, ওই জায়গার ইমেজের প্রপার্টিটার মধ্যে মানে নেম প্যারামিটার যেটা সিম্পলি ওটার মধ্যে আমরা নেটওয়ার্ক ইমেজ যেটা নিছি মাত্র ওইটা দিয়ে দিলাম, আর বক্স ফিট দিচ্ছি, বক্স ফিট ডট এটা একটা ইনাম ভ্যালু। ইনাম বলতে কি সেটা কি আপনারা জানেন? হোয়াট ইজ অ্যান ইনাম? ইনাম হচ্ছে গিয়ে মানে ধরতে পারেন এগুলোর একটা ক্লাসই আছে আলাদা ডার্টে, ইনাম টাইপ। এটা শুধু ডার্টে না, মেজরিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই থাকে। এটা হচ্ছে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, যে ফিল, কভার, ফিল হাইট, মানে ইউজার রিডেবল একটা স্টেট ক্রিয়েট করা, ওইরকম টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করে দেয়। ফর এক্সাম্পল আমি যদি এখানে, আচ্ছা এখানে কভার ছিল, কভারটা দিয়ে রাখি, আমি যদি কোনো একটা ইনাম ক্লাস ক্রিয়েটও করতে যাই, আমরা কনস্ট্যান্ট ফাইলে যাই, এখানে যে আমাদের লিখতে হয় ইনাম, দেন আমরা বলতে পারছি যে কফি টাইপ ব্রেকেট দিয়ে দিলাম, তারপর হচ্ছে এতগুলো ইনাম সেভ হয়ে যায়। মানে প্রত্যেকটা, আমি যদি এটার কোনো ইনস্ট্যান্সও ক্রিয়েট করি যে লাইক কফি টাইপ, সিলেক্টেড কফি টাইপ, এই যে কফি টাইপ ডট, এই যে যা যা আছে একটা একটা করে এরকম ডট অপারেটর দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো এন্ড ভ্যালু অ্যাসাইন করতে পারবো। সো এগুলাকে বলে হচ্ছে কি বেসিক্যালি ইনাম। ইফ এলস চেক বা সুইচ কন্ডিশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে ওগুলোর সাথে আর কি। এটা তো যেখানে ছিলাম, এখানে ধরেন বক্স ফিট ডট কভার আছে, এখানে ফিল আছে, ফিল উইথ, ফিল হাইট, নান, স্কেল ডাউন, কভার, মানে অনেক কিছুই থাকে, সিচুয়েশন ভেদে আমরা এগুলো ইউজ করি। সো এটাকে যদি আমরা এখন একবার রিরান করি, সো ওই যে ইমেজটা নিলাম সুন্দর করে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কভার করে দিচ্ছে। গুড এনাফ। বাট এখানে একটা ঝামেলা আছে, ছোট্ট ছোট্ট ঝামেলাটা হইলো আমাদের কন্টেন্টটা খুব হালকা হয়ে গেছে না, যে লেখা এবং বাকি জিনিসগুলো দেখা যাচ্ছে না। এইটার জন্য আমরা যে কাজটা করতে পারি, একটা তো ব্যাকগ্রাউন্ড নিলাম, যেটা হচ্ছে গিয়ে মানে একটা জিনিস চিন্তা করেন যে ইউ হ্যাভ আ শিট অফ পেপার, আমরা কিন্তু এখন ডিজাইন কিভাবে করতে হয় সেটা নিয়ে কথাবার্তা বলতেছি। সো আচ্ছা, এম আই গোয়িং টু ফাস্ট? না স্যার। ওকে, সো আমরা একটা এরকম অ্যাপের ব্যাকগ্রাউন্ড, এটা আমার, এইটার মধ্যে আমি যেটা করলাম, একটা ডিজাইন অলরেডি নিছি আমি, যে একটা ইমেজ আমি অলরেডি এখানে বসাইছি, এটার উপরে, এটার ভিতরে একটা ইমেজ বসাই দিছি, ইমেজটা পুরো এরিয়াটাকে কভার করতেছে। এখন তার উপরে আমার কয়েকটা উইজেট আছে যেগুলো হচ্ছে কি আমার এই যে টেক্সট এন্ড হাবিজাবি ওগুলা রাখতেছে, এই মাঝখানের উইজেট গুলা। আমি চাচ্ছি এগুলোর ভিজিবিলিটিটা ইনশিওর করতে। এই জায়গায় ভিজিবিলিটি ইনশিওর করার জন্য আমি যদি এখন ওই ইয়ার উপরে, পিছনের ইমেজটার উপরে একটা সেমি ট্রান্সপারেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ব্রাউন ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, তার উপরে যদি আমি টেক্সট গুলা দিই, ভিজিবিলিটি বাইরে যাবে না? সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে, এই যে কন্টেনারটা আছে এটা তো সবার নিচে আছে, রাইট? এই কন্টেনারটা সবার নিচের লেয়ার, এই কন্টেনার, তার উপরে আছে সেন্টার, তার উপরে আছে কলাম, ওইভাবে স্ট্যাক হয়ে হয়ে উপরে ধরতেছি আমরা। সো এইটাকে যদি আমি আবার আরেকটা কন্টেনার দিয়ে র‍্যাপ করি, লেটস র‍্যাপ ইট উইথ অ্যানাদার কন্টেইনার, এন্ড এইটার একটা কালার প্রপার্টি দেই, কালার, এটার মধ্যে দেই কালারস ডট ব্রাউন, COLORS, colors dot brown, with opacity জায়গায় আমরা with alpha ইউজ করব। with opacity টা ব্যাকডেটেড হয়ে গেছে, with alpha তে লেটস সে আমরা 150 দিচ্ছি ভ্যালু। 150 is too much I guess, or let's just use white actually, white with alpha। ওকে, ভিজিবিলিটিটা বাড়ছে, আমরা আলফা ভ্যালু যত বাড়াবো আমাদের যে হোয়াইট কালার এটার ইন্টেন্সিটি তত বাড়বে। সো লেটস ট্রাই আউট 200, দেখি কি হয়। ওকে, রিজনেবলি দেখতে কিন্তু ভালোই লাগতেছে, কি বলেন? স্যার 150 টা বেস্ট ছিল। 150 টা বেস্ট ছিল? জি স্যার। ওকে শিওর, কিন্তু 150 তে একটু কম রিডেবল মনে হয়, বাট ওকে, নো ইস্যুস, লেটস কিপ ইট এট 150। বাট ইয়া, আমরা দুইটা কন্টেইনার ইউজ করলাম, এন্ড দুইটা কন্টেইনার ইউজ করে আমরা কিন্তু
একটা ভালো হচ্ছে গিয়ে মানে একটা প্লেন লুকিং অ্যাপের থেকে এখন একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালা অ্যাপে নিয়ে চলে আসতে পারছি। এন্ড অলসো আমরা যদি চাই এই যে আমার ইয়াটা আছে, টেক্সটটা কোথায় আছে, টেক্সটটা আছে হচ্ছে কি এই যে এই জায়গায় দুইটা টেক্সট ইনসাইড আ সিঙ্গেল কলাম। কলাম আমরা যদি লাস্ট ক্লাস থেকে মনে করার চেষ্টা করি যে এটা ভার্টিক্যালি কাজ করে না হরাইজন্টালি। কলাম কোন দিকে কাজ করে, ভার্টিক্যালি না হরাইজন্টালি? ভার্টিক্যালি স্যার। হাত দিয়ে মাপছেন, হাত মুভ করে দেখছেন যে কোন দিকে কাজ করে? আপনি শিওর ভার্টিক্যালি কাজ করে? গাইস, কলাম কোন দিকে কাজ করে, ভার্টিক্যাল না হরাইজন্টাল? কলাম ভার্টিক্যালি কাজ করে। তো এই যে একটা আছে, লেটস অ্যাড another thing যেখানে কিছু ও বাই করে আমরা তো নেটওয়ার্ক ইমেজ হিসেবে ইউজ করে দেখলাম যে জাস্ট ইমেজের ভিতরে আমরা একটা ইমেজ প্রোভাইডার দিচ্ছি, ইমেজ তারপর আমরা মানে ডার্ক একটা উইজেট, এইটার পরে আমরা আমাদের যে টেক্সটের মধ্যে যেমন সিম্পলি ভ্যালু দেওয়া হয়, এটার ভিতরে সিম্পলি ভ্যালু দিতে হবে। এখন আমরা যদি লোকাল অ্যাসেস ইউজ করি সেটাও কিন্তু করতে পারি। আমি পাবো ওই আমার দিতে বের হতো। ও মাই গড, মারা খারাপ লাগবে না। তো দ্যাট আপনি বলতে পারবো না। বাট লেটস ডু অ্যানাদার থিং। আমরা এই টেক্সট একদম করে আমরা একটা ছোট কাজ করি। সবার আগে এখানে আর অনেক ব্ল্যাঙ্ক আমি করতে পারি এখন আমরা এই ব্ল্যাঙ্ক নিলাম, এটার মধ্যে ডেকোরেশন তৈরি করি। ডেকোরেশন লেটস সে কালার ব্রাউন এন্ড এটা বর্ডার রেডিয়াস দিতে পারছি। বর্ডার রেডিয়াস কি করা লাগে, এই যে বর্ডার রেডিয়াস যে লেখাটা আছে না, সিম্পলি বর্ডার রেডিয়াস লেখাটাকে দুই লাইন আছে বর্ডার দেখাই দিচ্ছে, বিটাকে যে বড় করে দ্যাটস ইট। দেন আমি ডট করে all circular horizontal দিতে পারছি। সার্কুলার দেন যেটা ছিল দিলাম, বাট চাইল্ডও নাই, কিছুই নাই। সো এটার একটা চাইল্ড প্রপার্টি দেওয়া উচিত। সো ডেকোরেশন থেকে বের হয়ে এটা চাইল্ড প্রপার্টি দেই। এটা চাইল্ড, লেটস সে চাইল্ড হবে একটা টেক্সট প্রপার্টি যেটা বলবে ওয়েলকাম টু কফি হাউস, দ্যাটস ইট। এন্ড এখন যদি এটাকে রান করি, এই যে ওয়েলকাম টু কফি হাউস, এখানে একদম চিপার মধ্যে একটা লেখা আসছে, দেখতে ভালো লাগতেছে না লিটারালি। প্রথমত এই টেক্সট দুইটা এটার মধ্যে একটা গ্যাপ হইলে ভালো হইতো। যখন আমাদের কোনো গ্যাপ দেওয়া লাগে না, আমরা যে কাজটা করি, সাইজ বক্স একটা উইজেট আছে, সাইজ বক্স আমরা ওইটা ইউজ করি। সো ওকে, একটা গ্যাপ আসছে, লেটস পুট দ্য গ্যাপ এট 30 এন্ড ব্রাউন ব্যাকগ্রাউন্ডের উপরে ব্ল্যাক টেক্সট এত ছোট, এটা ভালো লাগে না। সো এই টেক্সট উইজেটটাকে আমরা একটু স্টাইলিং করার চেষ্টা করি, যে দেই স্টাইলিং কি হয়। সো ও স্টাইলিং করে দিচ্ছে এআই, গ্রেট। ও স্টাইলিং এর মধ্যে কি দিল, টেক্সটাইলের ভিতরে কালার দিল হোয়াইট, ফন্ট সাইজ 24, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, আই লাইক ইট, বাট ইটস স্টিল মিসিং সামথিং। এই টেক্সটগুলো না কন্টেনারটাকে অনেক বেশি হাক করতেছে, মানে ইট লুকস ব্যাড। কন্টেনারের মধ্যে দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে গিয়ে প্যাডিং আর একটা হচ্ছে গিয়ে মার্জিন। সো প্যাডিং কি করে, একটা মার্জিন আছে and we have a padding widget, padding parameter, ভিতরের স্পেসটা বাড়া আর একটা হচ্ছে যে বাইরের স্পেসটা বাড়া। exactly। বাইরের এলিমেন্ট যেগুলো আছে ওগুলো থেকে ওরা চাপায় নিয়ে আসে। সো মার্জিন বাইরে থেকে চাপ দেয়, প্যাডিং ভিতর থেকে ওরে ব্লোটেড করে দেয়। সো লেটস সে অ্যাড সাম প্যাডিং অ্যাকচুয়ালি। সো
সো প্যাডিং এর ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় এজ ইনসেটস। এটা চাবে হচ্ছে গিয়ে এজ ইনসেটস জিওমেট্রির একটা অবজেক্ট, বাট এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওইটার ইমপ্লিমেন্টেশন হচ্ছে গিয়ে এজ ইনসেটস। ওটার মধ্যে আমরা চতুর্দিকে টেন দিতে পারি। সো চতুর্দিকে টেন দিলে কি হয়? ওকে, নট ব্যাড। অথবা আমরা সিমেট্রিক দিতে পারি। সিমেট্রিকের ক্ষেত্রে যেটা হয় যে সিমেট্রি মেইনটেইন করে যে আমার ভার্টিক্যাল আর হরাইজন্টাল দেওয়া লাগে। সো লেটস সে আমরা ভার্টিক্যালি দিতে চাই হচ্ছে গিয়ে 10, হরাইজন্টালি 20। সো বাইরের দিকে বেশি স্পেস নেয়। Okay, welcome to Coffee House. How many coffees did you drink today? And we have this. So, till this point, are you guys with me? Yes, sir. No questions? No, sir. Sir, could you repeat about the padding again? Like what's it used for? Padding টা যদি আমি এখানে delete করে দিই, just let's see it visually. প্রত্যেক এই কন্টেইনারটা, বাইরের যে কন্টেইনার, এই কন্টেইনারটা টেক্সটকে হাগ করতেছে, কারণ ওদের ভিতরে কোনো স্পেসিং নাই। প্যাডিং যেটা করে যে কন্টেইনারের ভিতরে যে চাইল্ডটা আছে ওইটার আশেপাশে স্পেসিং অ্যাড করে দেয়। যেমন আর আমরা এখানে যেটা সিমেট্রিক ইউজ করতেছি, ও ভার্টিক্যালি মানে উপরে এবং নিচে 10 করে প্যাডিং অ্যাড করতেছে, মানে 10 করে স্পেস অ্যাড করতেছে, এন্ড হরাইজন্টালি 20 ইউনিটস অফ স্পেস অ্যাড করতেছে। সো দ্যাটস ইট। আমরা যদি এখানে অল ইউজ করতাম তাহলে সব দিকে সেম পরিমাণ প্যাডিং ইউজ করে দিত। মেক সেন্স? Yeah, it's just like increasing the dimensions of the container in a sense, right? ইয়েস। Okay. ওকে, সো গেল এটা। আমরা আমাদের লেকচার শিটে একটু ফেরত যাই এই জায়গার মধ্যে। সো উই চেকড আউট কন্টেইনার। আমাদের লাস্ট ক্লাসে কলামটা চেক করা হয়েছিল, এখন আমরা কলামে একটা নতুন আইটেম অ্যাড করলাম। কলামের কাজ কি? একটা সিকোয়েন্সে জিনিসপত্রগুলো বসায় দেওয়া, রাইট? এখন উই হ্যাভ আ রো। সো রো এর কাজটা কি হবে তাইলে? পাশাপাশি বসায় দেওয়া। উই ডিসকাসড ইট লাস্ট ক্লাস, বাট কোনো ভিজুয়াল এক্সাম্পল আপনাদের সামনে আই বিলিভ নাই। লেটস অ্যাড সাম ভিজুয়াল এক্সাম্পলস। কি অ্যাড করা যায় চিন্তা করতেছি আমি অ্যাকচুয়ালি। টেক্সট উইজেটটা আছে। ওকে, লেটস ডু ওয়ান থিং। এই যে টেক্সট উইজেটটা আছে না, ফার্স্টলি লেটস র্যাপ দিস উইথ আ কলাম। এই টেক্সটটাকে ফার্স্ট একটা কলামে অ্যাড করলাম। সো উই হ্যাভ দ্য ওয়েলকাম টেক্সট হিয়ার। দেন আমরা আমাদের যে গ্যাপটা দেওয়ার চেষ্টা করি কোডের মাঝখানে দুইটা এলিমেন্ট আলাদা করার জন্য, যদি এটা ভালো না, বাট ভিজুয়াল একটা ডিফারেন্স দিলে সমস্যা নাই। দেন লেটস অ্যাড আ সাইজ বক্স একটু গ্যাপ নেওয়ার জন্য। দেন আবার হালকা একটা গ্যাপ দিয়ে দিই আমরা। গ্যাপ বলতে কোডের মধ্যে জাস্ট একটা ভিজুয়াল সেপারেশন দিলাম। এই জায়গার মধ্যে আমরা একটা রো উইজেট নেব। সো আমাদের কলামের মধ্যে কি থাকে? কলাম, দেন চিলড্রেন থাকে। রো এর মধ্যেও এক্স্যাক্টলি সেম জিনিস থাকবে, যে আমার চিলড্রেন থাকবে। চিলড্রেনের মধ্যে এই জায়গায় ও অনেক কিছু অ্যাড করে দিচ্ছে, বাট যাই হোক, চিলড্রেনের মধ্যে আমি অ্যাকচুয়ালি যেটা করতে পারতেছি, আমি মাল্টিপল উইজেটস অ্যাড করতে পারবো। ও একটা লোকাল ক্যাফে আইকন অ্যাড করছে এই জায়গায়, এরকম একটা আইকন অ্যাড করছে। একটা জিনিস নোটিস করবেন যে এবার কিন্তু পুরা উইথটা নিয়ে নিছে, একদম ফুল উইথ নিয়ে নিছে। বিকজ রো যেটা করে, কলাম যেমন হচ্ছে গিয়ে লম্বা মানে ভার্টিক্যালি পুরো স্পেসটা নিতে চায়, রো হরাইজন্টালি ফুল স্পেস নেওয়ার চেষ্টা করে। এখন কথা হলো, আমরা যদি এই স্পেসটাকে কমাইতে চাই যে না তুমি পুরোটা নিও না, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, উই ক্যান অ্যাড আ মার্জিন এন্ড লেটস সে এজ ইনসেটস ডট অল এর জায়গায় আমার লাগবে সিমেট্রিক। সিমেট্রিকের মধ্যে আমি অনলি হরাইজন্টালি ওকে বলবো যে তুমি হরাইজন্টালি 20 নাও, তাহলেও কি করবে? দুই সাইড দিয়ে পুশ করে দিবে যে ওকে হরাইজন্টালি আমি 20 নিচ্ছি। অর লেটস সে নট ইভেন 20, 25 করে নাও। সো ইন টোটাল 50 ও বাদ দিচ্ছে। ওকে, এন্ড আমার এই জায়গায় মাত্র একটা আইকন আছে। সো লেটস অ্যাড মোর আইকনস। লাইক এখানে আরেকটা দিলাম, তিনটা আইকন নিয়ে নিলাম। এন্ড লোকাল ক্যাফে থেকে এখানে লাইক সানি, দেন
লোকেশন, হ্যাঁ লোকেশন অন, এই তিনটা আইকন দিলাম। ওকে, লোকেশন অন লুকস অড। ম্যাপ, ইয়া ওকে, এই তিনটা আইকন চলে, আই ডোন্ট মাইন্ড। এখন কথা হইলো আইকন গুলা প্রথমত খুবই গ্যাদারিং হয়ে আছে, জিনিসটা দেখতে ভালো লাগছে না। এগুলো একটু স্প্রেড আউট থাকলে এবং সেন্টারে থাকলে ভালো লাগতো। জেনারেলি যদি আমরা ডিরেক্টলি স্প্রেড আউট করতে চাই, আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা ইউজ করতে পারি। মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, যেটা একটা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট অবজেক্টই নিবে, এবং এটার মধ্যে আমাদের কয়েকটা অপশন থাকে। ওই কলামের মধ্যে যেরকম ছিল স্পেস অ্যারাউন্ড, স্পেস বিটুইন, স্পেস ইভেনলি, আমরা লেটস সিলেক্ট স্পেস ইভেনলি, and yeah, we have a few icons and stuff, though it looks really bad, but just for the project code বুঝার জন্য let's have it here. আর আমি এই কন্টেনারটার আউটার, এই কন্টেনারটার কালারের ইয়াটা কমাই দিব, বিরক্ত লাগতেছে আমার এত কড়া ব্রাউন দেখতে। সো লেটস ইউজ আ শেড অফ 200 উইথ আলফা ইউজ না করে আমরা এই জায়গায় শেড ইউজ করতেছি, সো জিনিসটা অটোমেটিক্যালি হালকা হয়ে গেছে। But that looks bad as well, so let's go with 600. বেশি হয়ে গেছে, let's go with 400. I don't know, কোনোভাবে এটা ভালো লাগবে না, যাই হোক, বাট ইউ গেট দ্য পয়েন্ট। সো রো এর ইউটিলিটিটা হচ্ছে এভাবে, এন্ড আমরা যদি এখানে স্পেস ইভেনলির জায়গায় স্পেস বিটুইন ইউজ করতাম, তাহলে কি করে দেখেন, একটা দিবে রো এর এই মাথায়, আরেকটা রো এর ওই মাথায়, আরেকটা মাঝখানে। ইফ উই অ্যাড লাইক অ্যাডিশনাল আইকনস, আরো একটা অ্যাডিশনাল দিলাম, ওরা নিজের মতো করে স্পেসিং করে নেবে সুন্দর করে। সো দ্যাটস দ্য জিস্ট অফ ইট। এনি কোয়েশ্চেনস regarding the row widget and how we used it? Okay, 600 টা আবার 600 চলে আসছে, থাকুক। ওকে, সো রো কলাম গেল, সাইজ বক্স গেল, কলাম ফর স্পেসিং বিটুইন উইজেটস, আমরা হচ্ছে কি সাইজ বক্স ইউজ করতে পারি। কলামের ক্ষেত্রে অবভিয়াসলি হাইট দেওয়া লাগবে, রো এর ক্ষেত্রে উইডথ ইউজ করতে হবে। এন্ড দেন উই হ্যাভ এক্সপ্যান্ডেড উইজেট যে কাজটা করে, এক্সপ্যান্ডেড কাজটা হচ্ছে যে লেটস সে আমি এই আইকনটা আছে না, এই আইকনটাকে জাস্ট লেটস র‍্যাপ উইথ উইজেট expanded and let's run it. expanded widget যে কাজটা করে, যেই উইজেটের উপরে এটা আছে যতটুকু স্পেস ওকে দেওয়া সম্ভব পুরো স্পেসটা দিয়ে দেয়, আপনার অ্যাপ ব্রেক না করে যতটুকু স্পেস দেওয়া সম্ভব। এখানে যদি আমি এখন আবার expanded ইউজ করি, you can use expanded here as well. সো দুইটা উইজেটকে ও হচ্ছে ফুল স্পেস দেওয়ার চেষ্টা করতেছে। এখন expanded একটা ফ্লেক্স ভ্যালু থাকে, ফর এক্সাম্পল এখানে ফ্লেক্স ভ্যালু আমি 2 দিচ্ছি, এখানে ফ্লেক্স ভ্যালু দিচ্ছি হচ্ছে গেলে 5 মাঝখানেটাতে। সো ওইভাবে স্পেস ডিস্ট্রিবিউট করে দেবে যে এইটুকু পুরোটা স্পেস একে দেওয়া, এইটুকু স্পেস 2 স্পেস ওকে দেওয়া। সো দুইটা এরকম উইজেট থাকে যেটা করে, ধরেন আমি এই জায়গায় 2 দিছি, 5 দিছি, আর লেটস সে এটাকেও এন্টার করে দিই উইথ 2 let's give it like 3. Just হয়ে যাবে। So আমার total value হচ্ছে again 10% মানে 50% জায়গা বরাদ্দ, 30% জায়গা বরাদ্দ, এরকম করে ওই যে অ্যাডজাস্ট করে দিতে হবে। ফ্লেক্সিবিলিটি না এটা করবে না। So let's just have the value for everything. 3 and 3. So that we can have it here. And target সবাই এই জায়গায় আমি ইভেন্ট দিয়ে দেই, স্টিল কোনো এফেক্ট করবে না, ওরা ইভেন্ট কাজটা আমি ম্যানুয়ালি করে দিচ্ছি। That makes sense. Okay, ক্লাসে কয়জন আছেন?
60 জনের ক্লাস, 30 জন মানে 50% ক্লাস করতেছে। ওকে, okay, nice. Okay, getting back to the content. কিছু বলবেন? No. Okay. Okay, so ডিসপ্লে উইজেটের জন্য আমরা অলরেডি টেক্সট জানি। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা সেট করতে পারি, টেক্সট সেন্টার দিতে পারি, এবং টেক্সটের ম্যাক্স লাইনস যদি টেক্সট কখনো ওভারফ্লো করে, অ্যাট লিস্ট এটা একটু দেখে নেই যে লাইক আমার এই যে যেমন ওয়েলকাম টু কফি হাউস এই টেক্সটটা আছে, লেটস সে এটা কোথায় গেল? আচ্ছা, রোয়ের ঠিক উপরে ওয়েলকাম টু কফি হাউস, লেটস অ্যাড সাম ননসেন্স হিয়ার। 3 লাইন চলে গেছে। এখানে যদি আমি ম্যাক্স লাইন প্রপার্টিতে 2 অ্যাড করে দেই, ও 2টা লাইনই দেখাবে। বাট তারপরে যে বাকি টেক্সটটা আছে ওটা তো ইউজারকে বুঝাইতে হবে। ওটা বোঝানোর জন্য ওভারফ্লো একটা প্যারামিটার আছে। ওভারফ্লো প্যারামিটারের মধ্যে টেক্সট ওভারফ্লো দেওয়া যায় ডট ইক্লিপস। টেক্সট ওভারফ্লো এর মধ্যে কিছু ইয়া থাকে, চিপ থাকে, ইক্লিপস থাকে, ফেড থাকে। আমরা নরমালি ইক্লিপস ইউজ করি, সেই ক্ষেত্রে হচ্ছে কি এই ডট 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 ডটটা দেখা যায় যে আরো কন্টেন্ট আছে। আমরা এগুলো আপাতত ইউজ করবো না। আচ্ছা, এটা থাকুক, জাস্ট আমরা এই ননসেন্সটা ডিলিট করে দেই। ওকে, সো এটা গেল। দেন রিচ টেক্সট, এটা নিজেরা চেক আউট করেন। এটা অ্যাডভান্স ভার্সন অফ টেক্সট, যখন মাল্টিপল স্টাইলিং এর টেক্সট একটা সিঙ্গেল টেক্সটের মধ্যে দেখানো লাগে, মানে একসাথে দেখানো লাগে, তখন ইউজ করি। ইমেজ উইজেট অলরেডি ইমেজ ডট নেটওয়ার্ক, ওটার মধ্যে হচ্ছে ইউআরএল টেক্সট করে দেওয়া লাগে। ইউ ক্যান অ্যাড ইউর হাইট, উইডথ এন্ড ফিটনেস, ফিট ভ্যালু, বক্স ফিট ডট কভার, ফিল উইথ, অনেক কিছুই থাকে। সার্কুলার অ্যাভাটার আর ইমেজ ডট অ্যাসেট, অ্যাসেট ইমেজ নিয়ে আমরা পরে কাজ করব। বাট অ্যাসেট ইমেজ হচ্ছে কি অ্যাপের ভিতরে যদি আপনি ইমেজ অ্যাড করেন, মানে ওটা লোকাল অ্যাসেট হিসেবে ইউজ হয়, আমরা কারেন্টলি নেটওয়ার্ক থেকে গেট করতেছি। অ্যাসেট করে করার একটু কয়েকটা স্টেপস আছে। সার্কুলার অ্যাভাটার ইজ জাস্ট আনাদার সার্কুলার উইজেট, যে একটা গোল, ওই যে অ্যাভাটার দেখেন না, ওই গোল বর্ডারটা ক্রিয়েট করে দেয়, উইথ রেডিয়াস দিয়ে ওটার মেজারমেন্ট হয়। আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে আপনি নেটওয়ার্ক ইমেজ দিতে পারেন আর হোয়াট এভার। উই হ্যাভ অলরেডি চেকড আউট আইকন, যে আইকন কি কাজ করে। আইকন বাটন আরেকটা আছে, আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট ফ্লোটিং বাটন দেখছি, আমরা আইকন বাটন বা অন্য কোনো বাটন চেক আউট করি নাই। সো আমরা নেক্সটে হচ্ছে কি আইকন বাটনটা চেক আউট করবো। টেক্সট ফিল্ড, হ্যাঁ টেক্সট ফিল্ড, বাটনস, এগুলোতে আমাদের চেক আউট করতে হবে। চেকবক্স, সুইচ টাইল, দুইটা নিজেরা ট্রাই আউট করতে পারেন। অ্যাপ বার অলরেডি ডান, বটম ন্যাভিগেশন বারটা আমরা দেখবো। ওকে, লেটস স্টার্ট উইথ দ্য বটম ন্যাভিগেশন বার। ও না, বটম ন্যাভিগেশন বার আমরা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টে দিব, অ্যাসাইনমেন্ট 2 তে। ইউ হ্যাভ টু ফিগার দিস আউট ইয়োরসেলফ। দো কোড এক্সাম্পলস দেওয়া থাকবে, ড্রয়ার্স পরে যাবে, লিস্ট ভিউটা দেখতে হবে। ওকে ফাইন, লেটস গো ব্যাক টু দ্য কোড। ওকে, আমরা সবার আগে যে কাজটা করি, এখানে কোড। সো লেটস ডু ওয়ান থিং। আমরা সবার আগে এই রো উইজেটটাকে একটু ইউটিলাইজেবল করি। প্রথমত এখানে তো শুধু অহেতুক আইকন অ্যাড করে রাখছি আমরা, তাই না, যেটা কোনো অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড করতেছে না। সো আমরা এই আইকনের পুরো জিনিসটাকে, যে যতগুলো আইকন অ্যাড করে রাখছি, লেটস কমেন্ট দোজ আউট। আমরা আপাতত আইকন ইউজ করব না এখানে, এবং আমরা লেটস ব্রিং ব্যাক স্পেস ইভেনলি অর স্প্রেড ইভেনলি, সরি স্পেস ইভেনলির জায়গায় আমরা স্পেস বিটুইন ইউজ করি ফর দ্য টাইমিং। সো চলে যাবে এটা, গ্রেট। এই জায়গায় আমরা এখন দুইটা বাটন ইউজ করব।
প্রথমত হচ্ছে কি যে বাটনটা ইউজ করবো সেটা হচ্ছে এলিভেটেড বাটন। এলিভেটেড বাটন ওই ফ্লোটিং অ্যাকশন বাটনের মতো এলিভেটেড বাটনেরও কয়েকটা জিনিস দেওয়া লাগে, এটা একদম মাস্ট। প্রথমত হচ্ছে গিয়ে রিকোয়ার্ড কি আছে, অন প্রেসড এটা রিকোয়ার্ড। সো আমার একটা অন প্রেসড মেথড দিতেই হবে। অন প্রেসড এই মেথডটা ওকে দেওয়াই লাগবে। ওকে, অন প্রেস মেথড দিলাম। সেকেন্ড আরেকটা রিকোয়ার্ড জিনিস আছে, দ্যাট ইজ ওর একটা চাইল্ড উইজেট লাগবেই। ওকে, সো লেটস গিভ ইট আ চাইল্ড উইজেট। Child widget, okay, order now, it's not a bad context. Let's go with the order now thing. Okay, so we have a clickable button on our screen with order now. But আমাদের অ্যাপের কারেন্ট ডিজাইনের সাথে না এই বেশি রাউন্ডের জিনিসটা যাচ্ছে না। And order now, okay, okay, so সবার আগে এই বেশি রাউন্ডেরটা কিভাবে, স্টাইলিংটা কিভাবে করব। সো অন এলিভেটেড বাটনের মধ্যে ডু ইউ হ্যাভ আ স্টাইল? ও ইয়েস, একটা স্টাইল প্রপার্টি আছে যেটা বাটন স্টাইল নেয়। ওকে গ্রেট, সো স্টাইল প্রপার্টিটা নিচ্ছি। এন্ড এই বাটন স্টাইলটা দেওয়ার জন্য আমাদের করতে হয় কি, এলিভেটেড বাটন লিখে দেন হচ্ছে কি লিখতে হয় স্টাইল ফ্রম। তখন হচ্ছে কি আমরা বিভিন্ন প্রপার্টি অ্যাক্সেস করতে পারি ইজিলি। যেমন হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, শেপ কি হবে। সো লেটস গো উইথ শেপ। শেপের ভিতরে আমাদের একটু ঢুকে বর্ডার রেডিয়াসটা দেওয়া লাগে, বাট বর্ডার রেডিয়াসটা আমরা 10 করে দিই। সো বাটনটা স্কোয়ার শেপে আসলো। রাউন্ডেড রেক্টাঙ্গুলার বর্ডারও আরেকটা সিম্পল উইজেট, ওইটার ভিতরে এই বর্ডার রেডিয়াসটা এখানে দেওয়া লাগতেছে, ডিরেক্টলি দেওয়া যায় না, এটা একটু কমপ্লেক্স, বাট একবার দুবার দেখলেই হয়ে যায়। অর্ডার নাও, লেটস সেন্টারাইজ দিস। অর আমরা এলিভেটেড বাটন এটা আছে, এটার মধ্যে আমাদের স্টাইল ফ্রমের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, যার মধ্যে আমাদের আই বিলিভ প্যাডিং প্রপার্টি থাকার কথা। ডু উই হ্যাভ প্যাডিং? ইয়েস, উই হ্যাভ প্যাডিং। ইয়েস প্লিজ। কেউ কিছু বলতে চাচ্ছেন বা কেউ কিছু বলছেন? আগে ভুলে হ্যান্ড রেজ হয়ে গেছে, আই এম সরি। No problem. So let's give it a extremely high padding, like 50-50. Maybe, okay, let's give it 50, and এই জায়গায় স্পেস ইভেনলি জায়গায় এটাকে সেন্টারে দিয়ে দিই, যে তুমি সেন্টারে থাকো। সো দিস ইজ ওয়ান থিং। অর্ডার নাও, এন্ড এই জায়গায় না মানে উইথাউট একটা আইকন জিনিসটা ভালো লাগতেছে না। আইকন অ্যাড করার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে একটা ডট অপারেটর দিলে, ডট আইকন দিলে এই বাটনটার একটা এক্সটেন্ডেড ভার্সন বের, যেই ভার্সনে আমার চাইল্ড না তখন থাকে লেবেল এন্ড সাথে থাকে হচ্ছে একটা আইকন উইজেট। অর্ডার নাও, সো একটা আইকন দেওয়া লাগে আর একটা লেবেল দেওয়া লাগে। সো উই হ্যাভ দ্য টু থিংস এন্ড নাও ইট লুকস আ বিট বেটার। এটা এলিভেটেড বাটনের কাজ কারবার। সিমিলারলি ইউ ক্যান হ্যাভ ইউর আইকন বাটন। আইকন বাটনের ক্ষেত্রেও লাইক সেম জিনিসই হবে, একদম সেম ভাবে ইউজ হয়। আইকন বাটন অন প্রেসড, অন প্রেস মেথডটা লাগে, আর আইকন বাটনের একটা আইকন দেওয়া লাগে, দেন একটা আইকন দিয়ে দিবে যেটা ক্লিকেবল হবে। একই সাথে আইকন বাটনের ক্ষেত্রে ইউ ক্যান স্টাইল ইট আউট। ফিল্ড আছে, ডট দিলে ফিল্ড, লাইক ফিল্ড আইকন ইউজ করতে পারেন, যে পাশে একটা বর্ডার চলে আসবে সুন্দর করে। অর আরো প্রপার্টি আছে এটার, আউটলাইন, এটাও লজিক্যাল, যে সুন্দর একটা আউটলাইন আসবে শুধু। সো লেটস ইউজ ফিল্ড। এন্ড আরো যদি অ্যাডিশনাল ডিজাইন করতে চান, ইউ উইল অলসো হ্যাভ আ স্টাইল প্রপার্টি। ওই এলিভেটেড বাটনের মতো আইকন বাটনটাও স্টাইল ফ্রম দিয়ে ইউ ক্যান অ্যাড হোয়াট এভার ইউ ওয়ান্ট, যা যা লাগবে এভরিথিং। যেমন এই স্টাইলের একটা বাটন আমি এই জায়গায় অ্যাড করে দিলাম। এন্ড যেহেতু দুইটার মধ্যে একটা গ্যাপ আমার দেওয়া উচিত, সো হোয়াট আই ক্যান ডু ইজ সাইজ বক্স উইথ 10 উইথ, যেহেতু এটা রো এর মধ্যে দিচ্ছি। সো ওকে, সুন্দর করে অ্যাড করা হয়ে গেল আমার। সো দিস ইজ ইউর আইকন বাটন এন্ড এলিভেটেড বাটন। অ্যাডিশনালি টেক্সট বাটনও আছে, এক্সপ্লোর ইট অন ইউর ওন। আমরা আপাতত যেই জিনিসটা ফোকাস করার চেষ্টা করবো সেটা হচ্ছে কি লিস্টের দিকে। বাট টিল দিস পয়েন্ট, এনি কোয়েশ্চেনস দ্যাট ইউ উড লাইক টু অ্যাড? আপনারা কি আদৌ কিছু বুঝতেছেন কি করতেছি?
জিনিসগুলো কি কমপ্লেক্স লাগতেছে? You're more like, we gotta try it. Like, Yes. yeah. You guys need to try it out on your own, cause otherwise কোথায় কি বসাচ্ছি না বসাচ্ছি দেখে মনে হবে যাচ্ছে এটা তো বসানোই যায়, quite easy, but you have to do it on your own. But একটা simple question, is the code readable? যে পড়ে কি বোঝা যাবে কোনটা কি করতেছে না করতেছে, at least একটা আইডিয়া পাওয়া যাবে? দেখলে বুঝে যাবে কিছুটা। Good enough. And trust me guys, if you guys do not try this within the next like day or two, সব ভুলে যাবেন and midterm এ ডাব্বা মারবেন। Thank you. স্যার আমরা প্রজেক্টের পরে একটু মনে রাখতে পারতাম। প্রজেক্টের পরে একটু মনে রাখতে পারবেন? Don't worry, আপনাদের আরো একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে just to build the UI stuff. যদিও মেজরিটি আপনারা AI দিয়ে এটা করে ধরায় দিবেন, and আমি মাইন্ডও করব না, you guys can do that. If you guys don't want to learn, it's not on me. করাটাই স্যার মুখ্য বিষয়, শেখা তো হচ্ছে ওকে, এখন তো এই ছাড়া চলা যায় না। Yeah, the thing is, আপনি যদি মানে ওকে আমি যদি আপনাকে 10 লাখ টাকা দেই to spend, it will run out at a certain stage যে, but if I teach you how to make that 10 lakhs, you can make more. That's the sentiment about AI. AI knows how to do it, but that doesn't mean you know what the hell it did. AI এর সাবস্ক্রিপশন রেট কারেন্টলি আস্তে আস্তে অনেক বাড়তেছে, টোকেন ইউজেজ অনেক বাড়ে, মানে লিমিট অনেক ক্যাপ করতেছে। সো টেকনিক্যালি আপনাদেরকে হ্যাবিচুয়েটেড করানো হবে এবং কমপ্লিটলি ডিপেন্ডেন্ট বানায় ফেলা হবে, দেন ইট উইল বি লকড বিহাইন্ড দ্য কমপ্লিট পে ওয়াল, যেটা এক্সেস করা ডিফিকাল্ট হয়ে যাবে। এন্ড সেকেন্ড পয়েন্ট, এআই করতে পারে গ্রেট, বাট ওকে যদি আপনি আপনার ওর মতো ছেড়ে দেন, ও কাজটা সব থেকে ইনএফিশিয়েন্ট ওয়েতে করবে। এই যে ভাইভ কোডাররা আছে, ভাইভ কোডাররা ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট এমন একটা ওই ইউটিউব ভিডিও বানানোর জন্য প্রোডাক্ট লঞ্চ করতে পারে, বিজনেসের জন্য প্রোডাক্ট লঞ্চ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। দ্য ওনলি রিজন ইজ ওদের লিমিট বারবার শেষ হয়ে যায়, ফান্ড নিয়েও চলে না। ধরেন আমি একটা $20 হচ্ছে গিয়ে এআই এর সাবস্ক্রিপশন দিয়ে যেই কাজ করতে পারবো, অনেকেই সেটা করতে পারবে না। রিজন বিং আমার কোডগুলো থাকে অর্গানাইজড, ওয়েল স্ট্রাকচারড, সবগুলা আর্কিটেকচার মেইনটেইন করা এবং একটা রিজিড গেম প্ল্যানেও কাজ করতে হয়। সো যখন এআই আমার কোড পড়তেছে টু ইমপ্লিমেন্ট সামথিং, ওর কাছে একটা গাইডলাইন আছে, কনটেক্সট উইন্ডো আছে যে ও কোথায় ওই ফাইলটা পাবে। সো ওর আননেসেসারি 10টা ফাইল রিড করতে হয় না, একটা ফাইলেও ডিরেক্টলি রিচ করতে পারে বা 2টা ফাইলেও ডিরেক্টলি রিচ করতে পারে। এট বেস্ট 3-4টা ফাইলটা চেক আউট করে ও পয়েন্টে চলে যেতে পারে। দিস ইজ ওয়ান থিং, জাস্ট বিকজ অফ দি আর্কিটেকচার আমরা কস্ট অ্যারাউন্ড 30-40% নামাই নিয়ে আসতে পারি। সেকেন্ড জিনিসটা যেটা হয় যে কোডগুলো অলওয়েজ সেম স্ট্রাকচারই থাকে, বিকজ ইনস্ট্রাকশন রুলস আমরা প্রোভাইড করতেছি। সো হিউম্যান রিডেবিলিটিটা আমরা এনশিওর করি, আর মেইনটেনেবিলিটি এনশিওরড হয় অমনেই, যে আমার যদি কোড এআই এর উপর পুরোটা ছেড়ে দিও, যেখানে মন চায় সেখানে যা মনে চায় বসায় দিবে, নেক্সট কোনো এআই এজেন্ট এসে ওই কোড বেস বুঝতে এবং কনটেক্সট কালেক্ট করতে আপনার টোকেন লিমিটের অর্ধেক খেয়ে ফেলবে। ওই যে ক্লড এআই এর হচ্ছে গিয়ে $100 সাবস্ক্রিপশনে আমরা যেসব প্রজেক্টে কাজ করি, ওগুলো দিয়ে জাস্ট কেউ যদি রিড করায়, মেবি ওর 5% ফার্স্ট রিড, সব থেকে বড় প্রজেক্টগুলো 5% টোকেন ক্যাপ খাইতে পারে, হাইয়েস্ট ওয়ার্স্ট কেস এটা। জেনারেলি ইট উইল বি বিলো 0.5%। 0.5% কনটেক্সট উইন্ডোতে ও পুরো প্রজেক্টের কনটেক্সট বুঝে যেতে পারবে, বিকজ জিনিসগুলো অর্গানাইজ থাকে, এন্ড ও বাকিটা দিয়ে আরামসে কাজ চালা যেতে পারবে। বাট সরি, 0.5 অনেক বেশি বলে ফেলছি, মেবি উইথ ইভেন 0.1%, বাট জাস্ট ভাইভ কোডেড, নো কনটেক্সট, নো নাথিং, ওগুলা প্রজেক্ট ডিপ্লয় করা আর ইয়া করা খুবই টাফ হয়ে যায়। সো প্লিজ গাইস, ইফ ইউ ওয়ান্না লার্ন,
do it by hand first, then use AI. At least do it by hand at least once. Because নইলে 12টা বাজবে আপনাদের। Trust me, 12টা বাজবে। Was that clear enough? Yes, sir. Yes, sir. ওকে, সো আমরা আপাতত যে কাজটা করব, অ্যাপের মধ্যে আমাদের 2টা বাটন আছে। আমরা এই হার্ট আইকনটাকে একটু চেঞ্জ করে দিব। হার্ট আইকনটাকে চেঞ্জ করে একটা অ্যারো আইকনে কনভার্ট করব। সো শিপিং কার্ট আছে, অর্ডার নাও আইকন, এটার পরে আছে এই যে আইকন ডট ফিল। আমার এখানে আইকন ফেভারিটের জায়গায় ডট অ্যারো, সরি অ্যারো ফরওয়ার্ড, iOS টা ইউজ করি, not IPS, iOS. So arrow icon একটা দিলাম, and with this arrow icon I want to go to another page. So welcome to the world of navigation. এখন আমরা আমাদের সেকেন্ড স্ক্রিনটা বানাবো। That will be like স্ক্রিনটা একটা নতুন ফাইল নিব, স্ক্রিনটার নাম হচ্ছে গিয়ে কফি রেকর্ডস, কফি records screen dot. So আমার একটা কফি রেকর্ড স্ক্রিন আসতেছে। ওকে, সো কফি রেকর্ড স্ক্রিনটা মধ্যে আমরা যে কাজটা করতে পারি, একটা স্টেটফুল উইজেট বানাই, যে একটা সুন্দর সিম্পল স্টেটফুল উইজেট। সো আমরা জানি এসটি লেখার পরে এই স্টেটফুল এন্ড স্টেটলেস দুইটা আসবে, উই জাস্ট প্রেস স্টেটফুল, দেন আমরা নামটা দিব। সো কফি রেকর্ড স্ক্রিন নামটা দিয়ে দিল, গ্রেট। দেন উই হ্যাভ আমাদের এই প্লেস হোল্ডারের জায়গায় আমরা এখানে একটা স্ক্যাফোল্ড দিয়ে দিব, জাস্ট একটা সিম্পল স্ক্যাফোল্ড। ট্যাববার যা আছে ওগুলো পরেরটা পরে দেখবো, আপাতত কিছুর দরকার নেই। জাস্ট একটা বেসিক স্ক্যাফোল্ড দিয়ে আমরা আমাদের পেজ রেডি করলাম। নাও হাউ টু ন্যাভিগেট টু দ্যাট পেজ। হোম পেজের থেকে আমার তো এই যে আইকন বাটন আছে এবং এটার একটা অন প্রেসড মেথড আছে, রাইট? আমরা উপরে একটা মেথড লিখে রাখছিলাম, সেটা হচ্ছে গিয়ে এই যে void increment coffee count। আমরা ন্যাভিগেশনের জন্য একটা মেথড লিখি এখানে, void navigate to coffee record screen, and এই মেথডটা মেথডের নাম সবসময় ছোট হাতের দিয়ে শুরু হবে, এবং এই মেথডটা আমরা নিচে কল করে দেই, মানে ইন প্লেসে করতেছি না, জাস্ট উপরে মেথডগুলো রাখতেছি আর কি। navigate to coffee's record screen, জাস্ট মেথডটা কল করতেছে এখান থেকে, আর কিছু না। সো উপরে যে আমরা ন্যাভিগেশনের কোডটা লিখি। ওকে, আপনাদের সবার স্ট্যাক মনে আছে? হোয়াট ইজ আ স্ট্যাক? LIFO. LIFO, last in first out. So if this is a stack thing, আমি যদি এখন একটা বক্স নেই, let's put it at blue, আমরা কয়েকটা কপি বানায় রাখলাম এটা, গ্রেট। সো যেটা ফার্স্টে ঢুকবে, একটা আইটেম ঢুকলো, ওকে গ্রেট, আরো একটা আইটেম ঢুকলো এবং আরো একটা আইটেম ঢুকলো, বাট বের হবে ফার্স্টে কোনটা? বের করতে হবে আমার উপর থেকে, জাস্ট লাইক প্লেটস, লাইক একটা স্ট্যাক অফ প্লেটস, রাইট? সো ইটস লাস্টে ইন করতেছে বাট ফার্স্টে বের হয়ে যাচ্ছে, দিস ইজ আ স্ট্যাক। আমাদের ফ্লাটারে ন্যাভিগেশন বা হোম স্ক্রিনগুলা ধরে রাখে এই স্ট্যাকের মতো করে। আমরা যখন সবার আগে হোম পেজ ডিক্লেয়ার করলাম না, সো ও সবার আগে এই হোম পেজটাকে নিছে, একদম সবার আগে। এটাতে আমি কি ফন্ট সাইজ বাড়াইতে পারবো? আচ্ছা পারবো। সো ইয়া, ওকে, ইয়া ওকে। সো সবার আগে আমার হোম পেজে ন্যাভিগেট করছে। তো স্ট্যাকে এই প্রথম একটা স্ক্রিন আসছে, এই ফার্স্ট একটা স্ক্রিন স্ট্যাকে আসছে। এখন যদি আমি স্ক্রিন 2 তে ন্যাভিগেট করি, যেটা হবে ওর উপরে একটা স্ক্রিন বসবে। আবার যদি স্ক্রিন 3 তে যাই,
ওইটা এই স্ক্রিন 2 থেকে যদি যেয়ে থাকি তাহলে স্ক্রিন 2 এর উপরে ঢুকবে। এখন স্ট্যাক থেকে তো একটা একটা করে আমরা পপ করি, রাইট? একটা হচ্ছে কি পুশ করা, সো আমরা যে একটা করে রাখতেছিলাম দ্যাট ইজ কল্ড পুশিং, সো উই পুশড 3 স্ক্রিনস। এখন আমরা চাইলে এই দুইটা স্ক্রিনকে আবার যদি পপ করে দেই আমরা আবার হোম স্ক্রিনে ফেরত যেতে পারবো। হোম স্ক্রিনে যদি এমন কোনো বাটন থাকে যেটা স্ক্রিন 3 তে নিয়ে যায় তাহলে আমরা স্ক্রিন 3 টাকে পুশ করতে পারি। আবার স্ক্রিন 3 থেকে যদি স্ক্রিন 2 তে যায় দেন ওইভাবে ন্যাভিগেশন স্ট্যাক কিন্তু রিভার্সে পুশ হবে, মানে যেটাকে আগে পুশ করতেছি ও আগে ঢুকবে এবং আস্তে ওই সিকোয়েন্সে বের হবে। এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার যে অ্যাটলিস্ট স্ট্যাকের ব্যাপারে? জি স্যার। ফ্লাটারে যখন আমরা ন্যাভিগেট করি ন্যাভিগেশনটাও একটা স্ট্যাকের মাধ্যমে হয় টেকনিক্যালি, মানে ও একটা স্ট্যাক আর্কিটেকচারে ইউজ করে। ওই স্ট্যাকটা ধরার যে মেথড সেটা হচ্ছে গিয়ে ন্যাভিগেটর ডট অফ কনটেক্সট। এইটুকু দিয়ে আমরা স্ট্যাকটাকে ধরতে পারি, দ্যাট উই গট দ্য স্ট্যাক। এন্ড তারপর আমরা নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে যে আমরা হচ্ছে গিয়ে পুশ করব মেথডগুলা, যে কোনো কিছু আমরা পুশ করতে পারি। এখানে স্ট্যাকের ভিতরে আমাদের সবার আগে ডেটা পুশ করতে হবে, রাইট? কিছু রাখতে হবে। অলরেডি হোম রাখা আছে আমরা জানি, আমরা অ্যাডিশনাল ডেটা পুশ করতে পারি। এটা কি টাইপের জিনিস চাচ্ছে? ও একটা রাউট চাচ্ছে। সো পুশ করতে হবে একটা রাউট, যেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল পেজ রাউট। ওকে, ম্যাটেরিয়াল পেজ রাউট আমরা পুশ করব, গ্রেট। সো ও একটা ম্যাটেরিয়াল পেজ রাউট পুশ করতেছে। ম্যাটেরিয়ালটা কেন ইউজ করতেছে? কজ আমরা একটা ম্যাটেরিয়াল অ্যাপ ইউজ করতেছি, তাই ও ম্যাটেরিয়াল অ্যাপ রাউট চাই, মানে নেমিংটা আর কি। ম্যাটেরিয়াল অ্যাপ রাউটের মধ্যে কি দরকার? ও চায় হচ্ছে গিয়ে যাতে ওকে আমরা একটা বিল্ড মেথড টাইপের দেই, মানে টেকনিক্যালি এই প্যারামিটার রিকোয়ার্ড উইজেট একটা বিল্ড মেথড দেই, এই যে বিল্ডারটা দেই। হ্যাঁ, বিল্ডার লুকস ফ্যামিলিয়ার, রাইট? কজ আমাদের প্রত্যেকটা উইজেটে এই বিল্ডার থাকে, একদম মাস্ট। আমরা যে নতুন স্ক্রিনটা বানাইছি ওরও একটা বিল্ডার মেথড আছে। সো ও বলতেছে যে হে আমাকে না একটু কাইন্ডলি তুমি একটা বিল্ডার মেথড দাও। সো ওকে ফাইন, একটা বিল্ডার দেই, ওকে একটা বিল্ডার মেথড দিচ্ছি। এখন বিল্ডার মেথডটা কখনো কি কনটেক্সট ছাড়া কাজ করে তো না। সো আমরা অ্যারো ফাংশন ইউজ করতে পারি ফর গিভিং দ্য কনটেক্সট, দেন প্যারামিটারে কনটেক্সট দিলাম, কোন কনটেক্সট? আমার কারেন্ট অ্যাপের কনটেক্সটটা দিলাম, এবং কনস্ট্যান্ট এই যে নতুন যে স্ক্রিনটা আছে উইজেটের নামটা জাস্ট লিখে দিলাম যে কফি রেকর্ড স্ক্রিন, দেন একবার রিফ্রেশ দিলাম। যেহেতু এটা অলরেডি টাক করা, মানে অ্যাটাচ করা, যে পুশ করতেছে একটা ম্যাটেরিয়াল পেজ রাউট, ওকে গ্রেট। ওটার মধ্যে একটা বিল্ডার মেথড দিতে হয়। বিল্ডার মেথডের ভিতরে আমরা দেখি উইথ কনটেক্সট সহ আমাদের কফি রেকর্ড স্ক্রিনে চলে যাও তুমি, এটা বলতেছি। সো এখানে যদি এখন আমি ক্লিক করি, উই গট ন্যাভিগেটেড টু অ্যানাদার স্ক্রিন, গ্রেট। এন্ড এই স্ক্রিন থেকে যদি আমরা প্রিভিয়াস স্ক্রিনে ব্যাক করতে চাই তখন কি করতে হবে? সো আমরা স্ক্রিনে যেতে পারি। এখন ব্যাক করার জন্য আমরা লেটস সে একটা বডি নিলাম, বডিতে সেন্টার নিচ্ছি, সেন্টার ওকে কফি রেকর্ড স্ক্রিন আসুক, টেক্সটটা আসলো, বাট আমরা এই টেক্সটটা আপাতত বাদ দিয়ে দিব। দিয়ে আমরা যেটা করব, এখানে একটা এলিভেটেড বাটন নিব, যে এলিভেটেড বাটন, এন্ড এইটুকু পার্ট জাস্ট দেখেন, আর কিছুই লাগবে না। জাস্ট গো ব্যাক বাটন আছে, এন্ড গো ব্যাকে ন্যাভিগেটর ডট অফ কনটেক্সট লেখা, বাট তারপর লেখা জাস্ট পপ। কজ আমরা যখন যাচ্ছিলাম আমাদের বলতে হয় যে কোন জিনিসটাতে যাবা। যেমন এই জায়গায় আমাদের বলা লাগতেছে যে কোন স্ক্রিনটা তুমি অ্যাড করবা। পপ করার সময় আমাদের কোনো ডিসিশন নেওয়ার জায়গা নাই, উপরে যেটা আছে এটা পপ করো। সো সিমিলারলি জাস্ট পপ লিখে দিলে ইট শুড টেক ইউ ব্যাক টু দ্য প্রিভিয়াস স্ক্রিন। ওকে, সো এই স্ক্রিন ব্যাক টু প্রিভিয়াস স্ক্রিন, গুড এনাফ? স্যার আমরা হচ্ছে ম্যাটেরিয়ালে যেটা ইউজ করলাম এটা কেন করলাম? আমরা তো ডাইরেক্ট পেজের নামটা বলে দিলেই হতো। আমার নেক্সট যে পেজটা আমরা ক্রিয়েট করেছি, নেক্সট যে পেজটা এখানে, হ্যাঁ এই যে কফি রেকর্ড স্ক্রিন, জাস্ট এইটুকু লিখলে মানে হতো না? ম্যাটেরিয়াল এটা কেন দিলাম? পেজ লেটস ট্রাই ইট আউট।
এরর দিয়ে বসে আছে। কফি রেকর্ড স্ক্রিন ক্যানট বি অ্যাসাইনড টু দ্য প্যারামিটার টাইপ রাউটস। রাউট চাচ্ছ এখানে, মানে ওর রিকোয়ারমেন্ট অবজেক্টটা হচ্ছে গিয়ে রাউট, অ্যান্ড মেটেরিয়াল পেজ রাউট হচ্ছে গিয়ে রাউট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, রাউট ক্লাসের একটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে গিয়ে মেটেরিয়াল পেজ রাউট। এই জন্য আমাদের এখানে মেটেরিয়াল পেজ রাউটটা পাস করা লাগতেছে। ডাজ দ্যাট মেক এনি সেন্স? জি স্যার। আর এটা এর আগে যে দেখেছিলাম অন্য কোথাও ইউজ করছি? আমরা এটার আগে কোথাও ইউজ করিনি এটা। ওকে। This is a new thing. This is how we navigate in Flutter. So, coffee record screen, এখানে navigation.pop দিচ্ছি, বাট হেই, আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা না আমার ভালো লাগে, মানে ভালো লাগছে আর কি। সো লেটস টেক দ্যাট। আমরা একটা কাজ করি, এই অ্যাপ বার এবং ব্যাকগ্রাউন্ড এই পুরোটা কপি করে নিয়ে যাই। সো কপি করে স্ক্যাফোল্ডের উপরে, বডির উপরে আমরা অ্যাপ বারটা বসায় দিলাম, এবং এখানে যেহেতু আমাদের পেজ টাইটেল নাই, সো এখানে জাস্ট কফি রেকর্ডস একটা টাইটেল দিয়ে দিলাম। সো উই হ্যাভ সামথিং। এন্ড একই সাথে আমাদের এই যে ডাবল কন্টেইনার যেটা আছে, এই ডাবল কন্টেইনার আমরা নিয়ে যেতে পারি, লিটারালি এই ডাবল কন্টেইনার নিয়ে যেতে পারি। আমাদের কপি করতে হবে, আচ্ছা এই পুরাটাকে আমরা কপি করে নেই, এখানে যা যা লেখা আছে সব কপি করে নিয়ে চলে যাই। পুরা কন্টেইনারটা, পুরা বডিটা আর কি কপি করতেছি স্ক্রিন রেকর্ড স্ক্রিনে, যে আমরা এই বডিটার জায়গায় ওটা দিব। বাট তার আগে একটা জিনিস একটু দেখে নেই। আমরা এই স্ক্রিনে গেলাম, এই গো ব্যাক বাটন এখানে দিয়ে ব্যাক করানোর কি কোনো মানে হয়? ইট লুকস রিয়েলি অড, রাইট? স্ক্রিনের মাঝখানে গো ব্যাক বাটন কখনো তো এভাবে থাকে না, তাই না? হ্যাঁ, একদম লাস্টে থাকলে ঠিক ছিল। ইয়া, লাইক অ্যাপ বারের মধ্যে যদি এখানেও একটা বাটন থাকতো তাইলে ভালো হতো না? হ্যাঁ। ওকে, লেটস রিফ্রেশ দ্য স্ক্রিন। হেই, অটো একটা বাটন অ্যাড করা এই জায়গায়। ক্লিক করে দেখি, ও আগের স্ক্রিনে নিয়ে যায়। দিস ইজ আ স্পেশাল পাওয়ার অফ দিস স্ক্যাফোল্ড। যখন আমরা এই যে স্ক্যাফোল্ড টু স্ক্যাফোল্ড ন্যাভিগেট করতেছি না, তো আমাদের এরকম আর ব্যাক বাটনের দরকার পড়ে না, ও এটা অটোমেটিক্যালি বসায় নিতে পারে। বাট এখানে একটা জিনিস দেখেন যে ওর এই বাটনের কালারটা না কালো। আমরা একটা কাজ করি, ফরগ্রাউন্ড কালার নামের একটা কালার আছে, ওইটা হোয়াইট করে দেই, সো দ্যাট এটা সাদা হয়ে যায়। ফরগ্রাউন্ড কালার হচ্ছে কি অ্যাপ বারের উপরে যা যা আছে সবকিছুর কালার কন্ট্রোল করে, আনলেস আমি এক্সপ্লিসিটলি বলতেছি। এখানে যদি আমি টেক্সটের কালার এখন হোয়াইট থেকে চেঞ্জ করে দেই এবং ফরগ্রাউন্ড কালারটা বাদ দেই, সবকিছু কিন্তু ডার্ক থাকবে। এখানে যদি জাস্ট ফরগ্রাউন্ড কালার দিয়ে দেই, ও টেক্সটের কালার সহ সাদা করে দিবে। ওকে ওকে, সো কফি রেকর্ডস গ্রেট, আমাদের একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন পাইছি আমরা, গ্রেট। এখন আমরা বডিটা যদি ডিলিট করে দিছি, আমরা বডিটা আবার অ্যাড করি এবং আগের যে কপি করে নিয়ে আসছিলাম সব বসাই দিছি। এন্ড আমরা কি সব রাখবো? নো, এই সেন্টারের পর্যন্ত, লাইক সেন্টারের ভিতর পর্যন্ত যা আছে সব ডিলিট করে দিই আমরা। এই সেন্টার পর্যন্ত যা আছে সব ডিলিটেড, কিছু লাগবে না। জাস্ট আমাদের এই ডেকোরেশনটুকু দরকার ছিল, যাতে আমাদের ডিজাইনটা কনসিস্টেন্ট থাকে। সো ওকে, গ্রেট, একটা কনসিস্টেন্ট ডিজাইন আমরা পাইলাম, যে সবকিছু সব জায়গায় আমার ব্যাকগ্রাউন্ড সেম আসতেছে। বাট বারবার এটা এক এক জায়গা থেকে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, দুই জায়গায় আমরা সেম জিনিস ইউজ করতেছি, রাইট? এবং এই পুরাটা কোড আমাদের আসলে এভাবে করাটা একটু হ্যাসেল না? নেক্সট যদি আরেকটা স্ক্রিন বানাতে যে আমার সেম প্রসেসটা কন্টিনিউ করতে হবে না? ইটস আ হ্যাসেল। আমরা এই জন্য এই ডেকোরেশনটাকে একটু আলাদা করে ফেলি, জাস্ট এই ডেকোরেশনটুকুকে। আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, এই যে স্ক্রিন ফোল্ডার আছে, ইউটিলিটি ফোল্ডার আছে, গ্রেট। লিভ ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব আমরা উইজেটস। উইজেটস, আপনারা যারা ওয়েবে কাজ করছেন, কম্পোনেন্টস বানাইছেন না, রিউজেবল কম্পোনেন্টস, দিস ইজ সামথিং লাইক দ্যাট। লাস্টে ওইটা কল করলেই হয়ে যায়। এক্স্যাক্টলি। সো উইজেটস এর মধ্যে আমরা একটা নতুন ফাইল বানাই, ফাইলের নাম হবে অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন, IGN ডিজাইন উইজেট। উইজেটের আগেও আন্ডারস্কোর হবে, উইজেট ডট ডার্ট। গ্রেট। এখানে আমরা এখন কি করব, একটা স্টেটলেস উইজেট নিব, একটা স্টেটলেস উইজেট নিলাম, এবং এটার নাম কি হবে, অ্যাপ
ব্যাকগ্রাউন্ড ডিজাইন উইজেট, গ্রেট। এবং আমরা কফি রেকর্ড স্ক্রিন থেকে এইটুকু পার্ট যেটুকু আমাদের লাগে এইটুকু জাস্ট কপি করে নিয়ে আসতেছি, এটা এখানে বসায় দিলাম, গ্রেট। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা যদি এইটুকু করলাম এবং এইটা এখানে সুন্দর করে বসায় দিচ্ছি, ওকে কি সমস্যা এখানে, ও একটা ব্রেকেট কম নিয়ে আসছি আমি, সরি ফর দ্যাট, গ্রেট। ওকে, সো এইটা যদি এখন আমি এই জায়গায় এনে জাস্ট আমার অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন উইজেট দিয়ে দিলাম, গ্রেট। কোনো কোডে চেঞ্জ নাই, সবকিছু সুন্দর, এক লাইনের মধ্যে আমার কাজ হয়ে গেল এবং আমার এই ব্যাকগ্রাউন্ড একটা আলাদা সেপারেট উইজেট ক্রিয়েট করে ফেলছি আমি। সো কোডের একটা অংশ আমি মেইন অ্যাপ থেকে আরেক জায়গায় নিয়ে সাব একটা উইজেটে কনভার্ট করে নিলাম। আচ্ছা গাইজ, আপনারা কি একটা প্রবলেম নোটিস করতে পারতেছেন? সিম্পলি হোম উইজেটে কি আমরা এই কাজটা করতে পারবো? হোমে কি আমরা এই কাজটা করতে পারবো? করতে পারার কথা। করতে পারার কথা। হ্যাঁ। ওকে, তাহলে আমাদের হোম উইজেটে এই কন্টেনারটার আর দরকার হওয়ার কথা না, তাই না? তো সবার আগে এই কন্টেনারটা ডিলিট করে দিই। একটা কন্টেনার ডিলিট করলাম যেটাতে আমার বাইরের ইমেজটা ছিল। সো আমরা হোম উইজেটে ফেরত যাইনি, তো ইমেজটা গন করে দিলাম। তারপরে এই যে কন্টেনারটা আছে এইটার নামটা চেঞ্জ করে আমরা অ্যাপ ব্যাকগ্রাউন্ড উইজেটটার নামটা ইউজ করে দিই, যে এই কন্টেনার থেকে এটা হয়ে যাবে অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডিজাইন উইজেট, গ্রেট। কালারের দরকার নাই, বাট একটা ইস্যু হচ্ছে চাইল্ড প্রপার্টি। ও গাইজ, আমাদের তো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলে হবে না, তাই না? ওইটার ভিতরে তো আমাদের আরো উইজেট মানে এই বডির মধ্যে তো আমাদের অনেক কিছু বসাইতে হবে, তাই না? সো ওইটা বসানোর জায়গাটা তো আমরা দেই নাই। সো দ্যাটস দ্য প্রবলেম যেটা আমরা ফেস করতেছি এখন। তাহলে আমরা এই চাইল্ড প্রপার্টিটা এইটার ভিতরে কিভাবে দিব? আমরা এটা দেওয়ার মেথডোলজি দেখেছিলাম যে এই ক্লাসের মধ্যে আমরা সবার আগে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে আমাদের। সো আমাদের এই যে এসিএম, আমাদের অলরেডি মেথডস আছে, বাট এ আর সিও আছে, এটা অ্যাড করতে হবে সবার আগে। সো রিটার্ন টাইপ কি করতে হয়? হোমে যাই, চাইল্ড কলাম তো একটা উইজেট, তাই না? তাহলে আমরা এখানে রিটার্ন টাইপ দেই, উইজেট রিটার্ন করবে এবং এটা হবে একটা চাইল্ড। এটা কি নালেবল হওয়া উচিত? না। আচ্ছা নালেবল হোক, সমস্যা নেই, তোমার দিতে ইচ্ছা করলে দিও, না দিতে ইচ্ছা করলে দিও না, নালেবল রাখলাম এটাকে। এন্ড লেটস মেক ইট ফাইনাল, একটা ফাইনাল নালেবল উইজেট। এবং যেহেতু এটা অ্যাড করছি, কনস্ট্রাক্টরে আমার দিতে হবে। সো কনস্ট্রাক্টরে আমরা দিব কি, যেহেতু নালেবল আমরা দিব দিস ডট চাইল্ড। ওকে গ্রেট, দিস ডট চাইল্ড দিলাম। এন্ড এইটা তো আমাদের ইউজও করতে হবে, তাই না? সো এই যে নিচের কন্টেনারটা আছে ওইটার ভিতরে আমরা এই চাইল্ডটাকে পাস করে দিলাম, যে তোমার চাইল্ড উইজেটে বাইরে থেকে যে চাইল্ডটা আসবে ওইটা বসায় নাও। সিম্পল জিনিস। সবার আগে আমরা অ্যাট্রিবিউট অ্যাড করছি, দেন কনস্ট্রাক্টরটা আপডেট করছি, এবং পরবর্তীতে এই কন্টেনারের ভিতরে তো আগে হোমের ভিতরে অনেক কিছু লেখাই ছিল, তাই না? ওই লেখা জিনিসটা শুধু এখন আমরা ফেরত নিয়ে আসছি, যে ওকে ফাইন, যা তোমাকে এখানে দিচ্ছে ওইটা তুমি এখানে বসায় দাও, তাইলে আমরা খুশি। এখন যদি আমি আবার রিফ্রেশ দেই পুরোটা, হোম উইজেটের মধ্যে চাইল্ড প্রপার্টি তো দেওয়াই আছে, ওর সমস্যা কি? ও আচ্ছা, এখানে মনে একটা ব্রেকেটের সমস্যা হচ্ছে, নিচে একটা এরর ধরে রাখছে। এই যে এখানে এই জায়গার মধ্যে স্ক্যাফোল্ড, আচ্ছা একটা ব্রেকেট একটা বেশি আছে, সরি। সো ওকে, এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, গ্রেট, আমাদের আগের স্ক্রিন চলে আসছে, একটা সাব উইজেট বানানো এন্ড আমাদের টেক্সট লাইক জাস্ট একটা সিঙ্গেল লাইনে আমাদের পুরো কাজ হয়ে যাচ্ছে। এন্ড আমরা চাইলে এই জায়গায় এখন অ্যাডিশনাল কন্টেন্ট ইউজ করতে পারি বা অ্যাড করতে পারি। এনি কোয়েশ্চেনস গাইস? হ্যালো, কিছু কি বুঝা গেছে? ওকে, কিছুটা হয়। কিছুটা, গুড টু নো, থ্যাংক ইউ। কিছুটা বুঝলেই হবে।
বাকিটা পরীক্ষার খাতায় বুঝা গেলেই হইলো। সো আমরা লিস্ট উইজেট নিয়ে বা লিস্ট ভিউ নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো আমাদের আগে লিস্ট ভিউটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই জায়গার মধ্যে সবার আগে আমরা একটা চাইল্ড উইজেট নিতেই পারি। চাইল্ডের মধ্যে আমরা লিখি লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ উইজেটটা নিলাম। এখন লিস্ট ভিউ এবং কলাম সেম ভাবে কাজ করে অনেকগুলো জায়গায়। ফর এক্সাম্পল আমাদের হোমের মধ্যে যদি আমরা একটু ব্যাক করি এবং এই যে আমাদের কলামটা আছে না, এই কলামটা যেটার মধ্যে লাইক আউটার কলাম যেটা সব থেকে বড় কলাম বাইরের পুরোটাকে ধরে রাখছে, এটাকে যদি আমি লিস্ট ভিউতে কনভার্ট করে দেই তখন আর মেইন এক্সেস অ্যালাইনমেন্ট নাই, রাইট ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট নাই, এই দুইটা জিনিস শুধু নাই, বাট চিলড্রেন আছে। এবং এটা যদি আমি রিফ্রেশ করি সবকিছু উপরে চলে যাবে, মিসঅ্যালাইন্ড হয়ে যাবে, বাট স্টিল এটা স্ক্রোলেবল হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। কলাম স্ক্রোলেবল না, কলাম স্ক্রিনের হাইট যতটুকু ওর সাইজও ততটুকু, বাট লিস্ট ভিউ ইজ এ স্ক্রোলেবল থিং। সো এই জায়গার জন্য অবভিয়াসলি লিস্ট ভিউ অ্যাপ্রোপ্রিয়েট না, কলামটাই অ্যাপ্রোপ্রিয়েট। বাট আমাদের স্ক্রিন রেকর্ড পেজের জন্য অ্যাজ ইটস এ রেকর্ড টাইপ থিং আমরা এই জায়গায় একটা চিলড্রেন নিতে পারি। চিলড্রেনের ভিতরে এই যে লিস্ট স্টাইল গুলো আসতেছে, যে লিস্ট স্টাইল কি, লিস্ট স্টাইল হচ্ছে কি জাস্ট একটা এরকম আরেকটা ফ্লাটার উইজেট যেটার মধ্যে একটা লিডিং আইটেম আছে, লিডিং আইটেমের একটা আইকন দিছে, একটা টাইটেল দিছে, একটা সাবটাইটেল দিছে, and we can also add a background color, sorry not a background color, আমরা এই লিস্ট স্টাইল উইজেটটাকে একটা কার্ড উইজেটে র‍্যাপ করি। So we have another widget that is called a card widget, যেটা অটোমেটিক্যালি কিছু জিনিস দেয়, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, একটা শ্যাডো, এই জিনিসগুলো দিয়ে দেয়। সো গ্রেট, আমাদের একটা কার্ড উইজেট হয়ে গেল। কার্ড উইজেটের ভিতরে আমরা লিস্ট স্টাইল পাইলাম, যেটাতে লিডিং একটা আইকন দিচ্ছে, একটা কফি রেকর্ড 1, ডিটেলস অ্যাবাউট দ্য কফি। গ্রেট, এখন আমরা চাইলে এটাকে যদি কপি করি, কপি করে আবার বসায় দিই, লেটস ডু ইট अगेन, লেটস ডু ইট अगेन, এন্ড এতবার আমি আর কপি করতে পারবো না, আই এম টায়ার্ড অলরেডি। সো আই এম জাস্ট গোনা কপি দ্য হোল থিং অ্যাজ ইজ, এন্ড তারপরে একটা স্পেস দিয়ে লেটস ডু দিস। অনেকবার কপি করে ফেলছি, and let's check it. Okay, so we have a scrollable list. So list view কাজটা বোঝা যাচ্ছে যে list view is just basically কলামের মতোই কাজ করবে, বাট ইটস আ স্ক্রোলেবল লিস্ট যেখানে আমি কন্টিনিউয়াসলি ডেটা অ্যাপেন্ড করতে থাকতে পারি। Seems useful? Yes sir. Great. সো বাট এভাবে কি ডেটা অ্যাড করা মানে খুব লজিক্যাল কোনো কিছু মনে হচ্ছে? কজ মানে আমাদের যদি একটা ডাইনামিক লিস্ট থাকতো আমরা তো এভাবে ডেটা অ্যাড করতে পারতাম না, তাই না? খুবই অ্যানোয়িং হয়ে যেত। সো বেসিক্যালি আমরা এভাবে ডেটা অ্যাড করব না। সো উই রিমুভ হোয়াট এভার উই হ্যাড, আমরা সবকিছু রিমুভ করে দিই এবং আমরা খুবই সিম্পল ভাবে ডাইনামিক ডেটা এটার মধ্যে অ্যাড করার চেষ্টা করব। যতটুকু সিম্পল রাখা পসিবল অতটুকু সিম্পলিসিটি আমরা ইউজ করব। এখন লিস্ট ভিউ আপাতত যে স্টেটে আছে এটা হচ্ছে গিয়ে স্ট্যাটিক স্টেট বলতে পারেন আপনারা, বা স্ট্যাটিক লিস্ট ভিউ বলতে পারেন। যে স্ট্যাটিক লিস্ট ভিউর জন্য আমাদের এভাবেই কাজ করতে হয়, আমরা ম্যানুয়ালি অবজেক্ট অ্যাড করি। বাট এটা যদি ডাইনামিক করতে চাইতাম তাহলে আমাদের যেটা করতে হইতো লিস্ট ভিউ ডট বিল্ডার মেথডটা ইউজ করতে হইতো। এগেন বিল্ডার, ওকে, লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম। লিস্ট ভিউ ডট বিল্ডারের ক্ষেত্রে আমাদের তখন আর চিলড্রেন এভাবে দিতে হয় না, আমরা এই কার্ড উইজেটটাকে একটু সরাই ফেলি এবং এর মধ্যে আর চিলড্রেন দেওয়া যায় না, ও তখন আর চিলড্রেন নেয় না, ও তখন অন্য জিনিস নেয়। একটু হভার করি দেখি কি নেয়। রিকোয়ার্ড প্যারামিটার কি আছে? রিকোয়ার্ড প্যারামিটার হচ্ছে কি একটা ফাংশন আইটেম বিল্ডার, এটাও রিকোয়ার্ড। আর কি কোনো কিছু রিকোয়ার্ড আছে? না। সো ওর একটা মেথড লাগবে আইটেম বিল্ডার, আইটেম বিল্ডার, এই একটা মেথড ওর জন্য ফিক্সড, এটা ওর লাগবেই।
কিন্তু আইটেম বিল্ডারের মধ্যে ব্ল্যাঙ্ক রাখা যাবে না। আইটেম বিল্ডার কি কি চায়? চায় হচ্ছে কি বিল্ড কনটেক্সট আর একটা ইন্টিজার চাচ্ছে। ওকে, সো আমরা সবার আগে কনটেক্সটটা পাস করে দিই, যেহেতু আমরা জানি এটা লাগবে। কনটেক্সটটা দিলাম, গ্রেট। বাট ইন্টিজারটা কি? আমরা যখন একটা লিস্ট বা অ্যারে থ্রু দিয়ে কাজ করি, আমরা ইন্ডেক্স দিয়ে হচ্ছে কি সবকিছু ধরি না, যে কত নাম্বার ইন্ডেক্সে কি আছে। হ্যাঁ আমরা যাতে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট ডিফারেন্ট ভাবে ম্যানিপুলেট করতে পারি, এই জন্য উই হ্যাভ আ থিং কল ইন্ডেক্স। সো আমাদের এই দুটো জিনিস হয়ে গেল, দ্যাট কনটেক্সট আর ইন্ডেক্স দিলে ডান। এবং এই আইটেম বিল্ডার থেকে আমাদের রিকোয়ার্ড যে আমরা একটা উইজেট রিটার্ন করব। সো আমরা একটা উইজেট রিটার্ন করি, রিটার্ন আমাদের প্রিভিয়াস উইজেটটা, প্রিভিয়াস উইজেটটা রিটার্ন করে দিলাম। এন্ড অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ওর এখানে কি হইছে, ও মাল্টিপল ব্রেকেট ইস্যু, যাই হোক। সো উইজেট রিটার্ন করে দিলাম, গ্রেট। এখন রিফ্রেশ দেই, ওয়াও অনেকগুলো বসায় দিছে, এন্ড দ্য কোয়ান্টিটি ইজ ইনফাইনাইট। সো এটা স্ক্রোল করতে গেলেও কারো মাথা ঘুরে যাবে, কজ ইনফিনিটি পর্যন্ত বসায় দিছে বাই ডিফল্ট। বাট আমরা এটা কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল কিভাবে করব? আইটেম কাউন্ট বলতে একটা জিনিস আছে, উই ক্যান প্লেস 10 এবং ও আমাকে 10টা রেকর্ডই দিবে ইন টোটাল, 1 2 3 4 5 6 7 8 9 10, গ্রেট, ও 10টাই দিছে। এন্ড আমাদের যে এই যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা আমাদের ইউজ করা উচিত, রাইট? সো লেটস সে কফি রেকর্ড 1, এই জায়গায় আমাদের যদি একটা স্ট্রিং, এই জায়গায় আমরা $সাইন ইন্ডেক্স দিতে পারি। সো লেটস ডু দিস। 0 থেকে শুরু করছে, সো আমাদের যেটা করা উচিত, একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে +1 করে দেই, যে ইন্ডেক্স +1, এন্ড সেম হিয়ার অ্যাজ ওয়েল, গ্রেট। সো আমাদের 1 থেকে 10 পর্যন্ত গেল। এন্ড এখানে যদি আমরা এটা বাদ দিয়ে দেই, লেটস সি ও কত দূর পর্যন্ত যাইতে পারে। ভালোই দূর পর্যন্ত গেছে, আর লাগবে না ভাই, পরে স্ক্রল করে উপরে যেটা আমার খবর হয়ে যাবে। বাট ইয়া, সো আমরা ইন্ডেক্সটা কন্ট্রোল করতে পারতেছি। আর লিস্টের উপরে নিচে যদি কখনো প্যাডিং দিতে ইচ্ছা করে, লিস্টের ভিতরে একটা প্যাডিং উইজেট আছে, যেটা ওই প্যাডিং এর মতোই কাজ করে। অলে না, এটা সিমেট্রিক দিচ্ছি, সিমেট্রিক। হরাইজন্টালে 8 দিচ্ছ, গ্রেট। হরাইজন্টালে তুমি আমাকে 15 দাও, এন্ড ভার্টিক্যালি তুমি আমাকে 10 দাও। সো উপরে এবং নিচে প্যাডিং অ্যাড করে দিছে। এবং এভাবে যদি আপনি প্যাডিং অ্যাড করেন না, একটা মজার জিনিস হবে। 20 দিলাম, 20টা আইটেম করবে। এই যে দেখেন, এই প্যাডিংটা, উপরে প্যাডিংটা দিছে ঠিকই, বাট এটা স্ক্রোল ভিউর মধ্যে আছে, মানে লিস্ট স্টিল এটার ভিতরে স্ক্রোল করতে পারে। এবং নিচে দিলে ওই যে বাকি অংশটুকু ফাঁকা, ওইভাবে প্যাডিংটা দেয়। এই প্যাডিংটা যদি আমি ইন্টারনাল প্যাডিং না দিয়ে, আমাদের একটা প্যাডিং উইজেট আছে যেটা ইউজ করতে পারি আমরা। সো ডট দিলাম, উইন্ডোজ ডট, এন্ড এটাকে প্যাডিং দিয়ে র্যাপ করলাম, এন্ড চতুর্দিকে আমি 18 প্যাডিং দিয়ে দিলাম। ও কি করে দেখেন, ও না ক্রপ করে ফেলে, দেখছেন? ক্রপ করে, বাইরের প্যাডিং দিলে ও ক্রপ করে, এক্সটার্নাল উইজেট দিয়ে প্যাডিং দিলে। সো এটা একটা ডিজাইনের একটা ব্যাপার, যে আমরা সবসময় ইন্টারনালটাকে প্রিফার করি লিস্ট ভিউর ক্ষেত্রে। এটা জাস্ট একটা অ্যাডিশনাল ইনফো, মাথায় রাখেন, করলে এটা এমনি বুঝতে পারবেন, দ্যাটস ফাইন। বাট ইয়া, দিস ইজ দ্য থিং। নাও এনি কোয়েশ্চেনস হিয়ার? স্যার আজকে এতটুকু রাখা যায় না? এতটুকু আমাদের তো 3 ঘন্টা হয় নাই, আমি 1 ঘন্টা মাত্র লেকচার দিছি, মেবি 1 hour and 20 minutes। আমরা স্যার কালকে দুটো কুইজ আছে। জি স্যার, কালকে আমার কালকে দুইটা কুইজ, ও ডাইম। ওকে, জি আমি স্যার। আজকে মাত্র আইবি থেকে নোটিস খাইছি একটা, যে অ্যাটেন্ডেন্স 10 মিনিট আগে দেওয়া লাগে। এন্ড আজকে অ্যাটেন্ডেন্স আমি ওইভাবে নিতে পারতেছি না, কজ অলরেডি টাইম পার হয়ে গেছে। সো আপনাদের এই অ্যাটেন্ডেন্স গুলো আমার নেক্সট ডে দেওয়া লাগবে। ওকে, শিওর। আজকে কয় তারিখ? জুন 25 তারিখ স্যার। 24th 2026। কে বললো 25 তারিখ? স্যার আমি কালকে শুনছিলাম। ও আচ্ছা, ওকে।
স্যার আমাদের মিড উইকে কি ক্লাস হবে? মিড উইকে মিড নিয়ে ছেড়ে দিব, ক্লাস নিব না। বাট আপনারা চাইলে করাইতে পারি অ্যাকচুয়ালি, 1 ঘন্টায় তো হয় মিড, নেওয়া যায়। আচ্ছা তাই না দেখি। স্যার? আমাদের তো মিড তো তার